বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা তো দেখে বুঝতেই পারছেন কি দিয়ে শুরু করছে। আজকের ব্লগটা আমার বার্থডে ব্লগ। যদিও বা বার্থডেতে কিছুই করিনি, সামান্য কিছু করা হয়েছিল না, কিন্তু আমার বোন আর আমার বান্ধবী, বোনের মতো বান্ধবী, তারা দুইজন মিলে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান রেখেছিল বা এত কিছু করবে আমি ভাবতেও পারিনি। তো এই কেকটা আমার বোন নিয়ে এসেছিল আজোয়া থেকে, যেহেতু আমি কিছুই করিনি, সে এমনভাবে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি। আর আমার বান্ধবী যে কেকটা এনেছিল ওইটার ক্লিপটা নেওয়ার কথা মনে ছিল না। ওই কেকটাও কিন্তু খুবই সুন্দর ছিল। ওইটাও একটা বেস্টের উপর দিয়ে বেস্ট কেক ছিল। তো এইটা দিয়ে বার্থডে ব্লগটা শুরু করলাম। এটারও চারপাশ দিয়ে চকলেট ছিল এবং খুব সুন্দর ছিল। আর এই ড্রেসটা আমার জন্য আমার বান্ধবী নিয়ে এসেছে। ওই যে বললাম বোনের মতো একটা বান্ধবী আছে, ওই বান্ধবীটা ড্রেসটা নিয়ে এসেছে। বান্ধবী বলা যায় না, ওইটা আমার আরেকটা বোন, যার সাথে আমার সম্পর্ক অন্যরকম। আসলে লাইফে কিছু না, আমার একটাই বেস্ট ফ্রেন্ড। সেই বেস্ট ফ্রেন্ডটা ওই যে বললাম না, মায়ের মতো বোনের মতো সব কিছু, যার সাথে আমি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা মুহূর্ত সব কিছু শেয়ার করি, এবং সেও আমার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর সঙ্গী, যে আমার লাইফে সব কিছুর সঙ্গী বলা যায়। তো এই যে বান্ধবী, আমার বান্ধবী ড্রেসটা নিয়ে এসেছে। ড্রেসটা এত সুন্দর, সুতির মধ্যে এত সুন্দর ড্রেস, আর কি বলার মতো না। পুরোটা জরি সুতার ওয়ার্ক করা এবং সুন্দর এমব্রয়ডারি প্যাটার্নের কাজ করা, প্রত্যেকটা গলায় হাইনেকে, তারপর সব কিছু পুরোটা ড্রেসের মধ্যে খুব সুন্দর কাজ করা। একদম দেখেই তো বুঝতে পারছেন ড্রেসটা কি সুন্দর। তো ও আরও অনেক কিছু নিয়ে এসেছিলো। একটা খুব সুন্দর কেক নিয়ে এসেছিলো, তারপর মিষ্টি, ছানার একটা মিষ্টি নিয়ে এসেছিলো, এত মজাদার। ওইগুলো আমি আর ক্লিপ নিতে পারিনি। জাস্ট ড্রেসটা আমার কাছে খুব ভালো লেগেছে। ড্রেসটার যেহেতু কালকেও এইগুলো ক্লিপ নিয়ে রেখেছিলাম, কালকে নানান ব্যস্ততার মধ্যে আর ক্লিপ নেওয়া হয়নি। ড্রেসটার খুব সুন্দর একটা ক্লিপ নিয়ে রেখেছি। আর কালকে যে খাবারগুলো আমার বোন রেডি করেছিল ওইগুলোরও ক্লিপ নেওয়া হয়নি, বিরিয়ানি, তারপর কেক টেক আরও অনেক কিছু ছিল। তো ওই জিনিসগুলোর ক্লিপ নেওয়া হয়নি। আর আমি আজকে বিকালবেলা খাবার জন্য একটু নাস্তা করার জন্য নুডলস রান্না করে নিয়েছিলাম। নুডলসটা তো প্রায়ই সব বাসাতেই খাওয়া হয়, এটা নিয়ে আর এক্সট্রা করে তো বর্ণনা করার কিছু নাই। তারপরেও যেহেতু আমি বিকালে নাস্তা করার জন্য নুডলসটা রেডি করছিলাম, এই জন্য আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। খুব সহজ পদ্ধতিতে আমি নুডলস রান্না করি। অনেকে তো দেখা যায় যে প্রায় আপরে দেখা যায় সিদ্ধ করে নেয়, আমি কিছুই করি না। আমি জাস্ট পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে নুডলস টুকরো টুকরো করে ভেঙে দিয়ে একটু গরম পানি দিয়ে দিই। গরম পানি দিয়ে জাস্ট যখন দেখা যায় যে একটু বলক চলে এসেছে, হালকা একটু বলক চলে এসেছে, বা এমনি দেখা যায় যে বলকও আসেনি, তখন আমি ওই ম্যাগি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে ওই মশলাগুলো দিয়ে দিই। যেহেতু তিনটা নিয়েছি, তিনটা মশলা দিয়ে দিয়েছিলাম। আর প্রথমেই পেঁয়াজ আর ডিম ভেজে নিয়েছিলাম। তারপর যখন হয়ে আসে তখন আমি নুডলসের মধ্যে আমি সবসময় একটু টমেটো সস, একটু সয়া সস, একটু গোলমরিচের গুঁড়া, প্রাণ হটে টমেটো সসটা ব্যবহার করে, একটু টক মিষ্টি, আর একটু গোলমরিচের গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট, এই জিনিসগুলো ব্যবহার করি। তো এই জিনিসগুলো কিন্তু দেখানো হয়নি, এতে করে নুডলসের স্বাদ খুব অতিরিক্ত বৃদ্ধি পায় এবং একটা রেস্টুরেন্টের মতো নুডলস হয়। আর যেহেতু ম্যাগি নুডলস কিছু দরকার নেই, জাস্ট ওই মশলাটা দিয়ে দিলে এই স্বাদ। নুডলস নিয়ে তো আর বাড়তি কিছু বলা দরকার নেই। তো যেহেতু ওই যে বললাম না, বিকালে খাওয়ার জন্য রেডি করছিলাম, তাই আপনাদের সাথে বিকালের নাস্তা হিসেবে শেয়ার করলাম। তো নুডলস রেডি হয়ে গিয়েছে, এখন খেয়ে নিব, বিকালের নাস্তা হিসেবে খেয়ে নিব। যেহেতু দুপুরে তেমন একটা কিছু খাইনি। বড় রুই মাছ রান্না করেছিল, ওখান থেকে একটা বড় রুই মাছের পিস খেয়েছি, আর সামান্য একটু ভাত দিয়ে খেয়েছি। আর অনেক কিছুই ছিল, কিন্তু খেতে ইচ্ছা করছিল না, খাওয়া হয়নি। তাই জন্য বিকালের নাস্তা একটু নুডলস করে নিলাম, এটা দিয়ে এখন নাস্তা করে নিব। আর এখানে রাত্রে খাবার জন্য রুটি বানিয়ে নিচ্ছিলাম। এটা ওই গমের আটার রুটি, সাদা আটা যেটা, লাল আটা না, ওই রুটি বানিয়ে নিচ্ছিলাম। ওইটাই রাতের বেলা খাবো। হিমসাগর আম আসছিলো বাসার সামনে, খুব সুন্দর হিমসাগর আম কেনা হয়েছে। আম দিয়ে, দুধ দিয়ে আর রুটি দিয়ে খাবো রাতের বেলা। আর আমাদের এখানে মিল্ক ভিটা পাওয়া যায়, ওইটা খুব অনেক সুন্দর মিল্ক ভিটা, ফুল ক্রিম মিল্ক, ওইটার মধ্যে আর কি ওইটা দিয়ে রাতের বেলা খাওয়া। আর এখন জাস্ট শেষ করবো স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে। স্কিনটা তো দিন দিন ড্যামেজই হয়ে যাচ্ছে, তো ড্যামেজ স্কিনকে একটু রিপেয়ার করার জন্য কিন্তু মাসে একবার হলেও ফেসিয়াল করা দরকার। আর পার্লারে গোল্ড ফেসিয়াল করতে গেলে অবস্থা খারাপ আছে, 2-3 হাজার টাকার নিচে পাওয়া যায় না, এই জন্য ঘরেই করে নিব। তো ঘরে গোল্ড ফেসিয়াল করার জন্য আমি একটা গোল্ড ফেসিয়াল কিট কিনে নিয়ে এসেছি। প্রথমে এখানে দেখাচ্ছি মাসাজ ক্রিমটা। এই ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করে ঠিক 5 মিনিটের মতো মাসাজ করব, উল্টা পাশে সার্কুলার মোশনে মাসাজ করে ধুয়ে ফেলবো। এরপর নিয়ে নিব একটা জেল, গোল্ড জেলটা। এই জেলটা ফেসে অ্যাপ্লাই করে নিব, খুব সুন্দর করে অ্যাপ্লাই করে 3-4 মিনিট রেখে তারপর 7 থেকে 8 মিনিটের মতো আবার মাসাজ করে নিব। মাসাজ করে ফেসটা খুব সুন্দরভাবে ক্লিন করে নিব। আর এরপর
নিয়ে নিব হচ্ছে প্যাকটা, ওই যে 3 নাম্বার যেটা আমি তো পরপর 3টা সাজিয়ে রেখেছি। এরপর নিয়ে নিব হচ্ছে প্যাকটা, এই যে প্যাক, এই প্যাকটা ফেসে অ্যাপ্লাই করে খুব মোটা করে অ্যাপ্লাই করে রাখবো। রাখার পর 20 মিনিটের মতো রেখে যখন শুকায় যাবে ফেসটা দিয়ে ক্লিন করে নিব। এতে করে ফেসটা খুবই সুন্দর হবে। অনেকে দেখা যায় যে ফেসে সানবার্ন হয়, অনেক প্রবলেম হয় বা স্কিন ড্যামেজ হয়ে যায়। তো এই জিনিসগুলো থেকে রক্ষার জন্য মাসে একবার হলেও অন্তত গোল্ড ফেশিয়াল করে দেখতে পারেন। এতে আপনার স্কিনটাও কিন্তু সুরক্ষিত থাকবে এবং খুবই ভালো থাকবে। এটার বাজার মূল্য হচ্ছে 350, ইন্ডিয়ান মূল্য 350 টাকা। আপনার কাছে 400 থেকে 450 টাকা পর্যন্ত মার্কেটে নিতে পারে। তো একবার হলেও ব্যবহার করে দেখবেন, 15 দিন পর পর একবার ইউজ করবেন বা হচ্ছে মাসে একবার করে ইউজ করবেন। এতে করে আপনার স্কিন ভালো থাকবে। স্কিন কেয়ারের জন্য হচ্ছে এটা বেস্ট একটা প্রোডাক্ট। সবাই ভালো থাকবে, সুস্থ